রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার, সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফা আমালি ওয়া আনা সায়েম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে তখন আল্লাহ দেখো দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো সিয়াম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন, ফরজ বলিনি আমি। কেন থাকেন না? থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে, জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে সিয়াম থাকা হয়ই নাই, এমনিতেই আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হয় পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতে, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন সিয়াম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না? থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে, বাজারে যাওয়া লাগে আপনাকে, যান নাকি? ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন? যাবেন কেন? কই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কথাটা স্বপ্নেও দেখে না, আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে, যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তানোরে রেডি হচ্ছে, এটা প্রায় ৭০ বিঘা জমির উপরে। যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ 21 নম্বর সেক্টরের সাথে লাগা, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 8-10 বিঘা জমি আছে ফেনীতে, 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়ায়, 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে। এরকম বহু জেলায় জমি আছে, চট্টগ্রাম শহরে আছে, যেগুলোতে জামিয়া সালাফে গড়ে উঠবে। এখন জামিয়া সালাফে প্রায় আপনার 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে। প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে 40 লক্ষ প্রায়। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। তবে জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, কোনো দেশের বিত্তশালী দিয়ে চলে না, দেশের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না, রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কিভাবে চলে? আপনি আমি 5 টাকা, 10 টাকা, 5000, 50,000 টাকা দিয়ে এভাবেই চলে, চলছে তো, এবং খুব ভালো অবস্থায় চলছে। জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না, পাহারাদার আছে, রিসিপশন আছে, পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে, ঢুকতেই পাবেন না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফে, একটি কওমি মাদ্রাসা, পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে। আবার মেয়েদের এখানে রিসেপশন আছে, পাহারাদার পুরুষ আছে বাইরে, ভিতরে মহিলা পাহারাদার আছে, আবার রিসেপশন আছে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন খালি এতিমি আছে, 519 জন খালি এতিমি আছে। যাবেন, এই যে 13-14 সম্মেলন, সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন, নেপাল থেকে আসছেন, ভারত থেকে আসছেন। এই যে আপনার প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান আহলে হাদিসের জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে
দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার একতালে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। খালি জমি মসজিদের 200 শতক, 2 একর। নিজের জিনিস দেখতে যাবেন। 13-14 সম্মেলন আছে এই ফেব্রুয়ারি 13-14। পাকিস্তানের আলোচক, নেপালের আলোচক, ভারতের আলোচক, সৌদি আরবের আলোচক, বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে। নিজস্ব সম্পদ, নিজস্ব সম্মেলন। কেউ আপনাকে অপমান করবে না, এমন কোনো বিত্তশালী না আপনাকে খাটো করার মানুষ আছে। কেউ খাটো করার কোনো মানুষই নাই, অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাস আসে টলমল টলমল করে পড়লো, নিচে কোনো ভিত্তি নেই, এমনিতে চলছে শূন্যের ওপরে। তার নাম জামিয়া সালাফিয়া। কেউ দলের কথা বলতে পারবে না, সংগঠনের কথা বলতে পারবে না, মুখ খোলা নিষেধ। দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন, শুধু কোরআন এবং সহিহ হাদিস। এই যে আজকেও বলছি, এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন, বৃহস্পতিবার, সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামা আরাকা আনতা সুমা মিন শাহরিন মিন বিশারিন মিন শাহরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো তত দেখি না। আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহর নবী তখন বলছেন, আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোনো হাদিসে এসেছে 15 দিন, কোনো হাদিসে এসেছে 20-25 দিন, কোনো হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোনো হাদিসে এসে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিতে আসেন না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তা আল্লাহর নবী উত্তরে কি বললেন? যে এই মাসে কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন? বলবেন যে 15 শাবান, বাস। এটা হলো বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই শুরু করতে হবে, 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গ্রামে প্রতিষ্ঠান গড়েছে, এইটা মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। 10 টাকা হলেও সহযোগিতা করবেন। হিংসা করে কোনো লাভ নেই। হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না, তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম। আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে, আমি তো মোবাইল চালাতে পারি না, মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি। আপনি যখন বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, আমি শুনে থেকে যাই, আমি তো সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না, আমি দেখিও না, আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন। ওই পাতায় পড়ি না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি, প্রতিশোধ নেই, ওই পাতা ছিঁড়ে দিয়েছি, যে যা পারে করে নেই, অভিযোগ নেই, মাপ, শুধু মাপ, শুধু মাপ।
পাল্টা বলি আল্লাহ অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও। ও আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই। যখন ঘুমিয়ে যাই তখন বলি আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতে দিও, জাহান্নামে দিও না। এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয়, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি। জামিয়া সালাফে তুমি কবুল করো, এতে তোমাকে মানুষ চিনবে, এতে তোমাকে মানুষ জানবে, এতে তোমাকে মানুষ বুঝবে, মানুষ শিরক মুক্ত হবে। জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিইনি, জাতিকে দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি, তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে, আমার দিনী বোনকে একবারে খালি ফিরি, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, গালি দিলে দিল, মুখখান খারাপ, কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, নফল শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল ইতিসাম পত্রিকাতে আব্দুল্লাহর আছে সম্পাদকীয়, রাজাকার কে আর কি ওই একটা আছে লেখা আছে, আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে, আর আছে কেন হব অবরোধবাসিনী, আমি তো অবরোধবাসিনী নই, বেগম রোকেয়া ভুল বলেছে। ঠাকুর যেমন বড় জালেম ছিল, বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাঙালিদের শত্রু, বাংলা ভাষার শত্রু, ইহুদি খ্রিস্টানদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে, ও তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমাকে মুশরিক বানাতে চাই। আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি, আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না, আপনার বলে আপনি জবাব দিবেন, গোটাটাই শিরক। ঠাকুর কথা আমার চলে, আপনার চলে, আমার চলে না। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আলোচনা উপদেশ বই ছিল আজকের, এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে এসে আমি লিখলাম, এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে, পত্রিকা একটা নিয়ে গেলে আর একটা ফ্রি দেওয়া হবে, সবটাতে প্রশ্নের উত্তর আছে 50টা। কথা বলতে হবে না, যে থাকবে থাকবে, যে যাবে যাবে। যে আমি আর কয়েকটা প্রশ্নের উত্তর দিই, আপনারা আমার হাতের ডান দিক থেকে বই পুস্তক নেবেন, সবাই নেবেন। আল ইতিসাম পত্রিকার দাম 30 টাকা, একটা পত্রিকা ফ্রি আছে। শবে বরাতে কি কি আমল করতে হয়? শবে বরাত বিদআত, কোনো আমল করতে হবে না। শবে বরাত নামটাই জায়েজ নয়, একটা হলো আরবি আর একটা হলো ফার্সি, দুটা অংশ। যেটা বললাম একটানা 15 দিন সিয়াম, বাস। শবে বরাতে হালুয়া রুটি হারাম।